হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো ভিজে ছিল তাই মেলতে। আর তার সঙ্গে দেখতে এলাম আমার ফুল গাছগুলো কেমন হয়েছে। তো ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে আর বৃষ্টি পেয়েছে কিছুদিন, তাই জন্য সবুজ সবুজ পাতা। কিছুদিন আগে রোদে লাল লাল পাতা হয়ে গেছিল, কারণ ওরা ঠিকঠাক জল পায়নি। আর কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টিতে জলটা পেয়েছে, বেশ সুন্দর। তো 5-6টা জবা ফুল হয়েছে। এটা হলো ঘন্টা জবা। তো ঘন্টা জবার মধ্যে অনেকগুলো পাপড়ি থাকে, আর এখানে একটা ছোট্ট গাছ, তার মধ্যে দেখো 2-3টে ফুল হয়েছে। আর এদিকে আছে বেল পাতা গাছ। তো বেলপাতা গাছটা ছোট্ট একটা বসিয়েছিলাম, ভাবতে পারিনি এত বড় হবে। প্রত্যেকদিন শিব ঠাকুরকে একটা করে বেলপাতা দিই। আর এটা হচ্ছে পঞ্চজবা। তো পঞ্চজবাটা আমার খুবই ভালো লাগে, অনেকগুলো ফুটেছিল, আজকে একটা ফুটেছে। আর এদিকে বেলফুল গাছে দেখো 5-6টা বেলফুল হয়ে রয়েছে, কারণ বেলফুলটা খুব সুন্দর গন্ধ ছাড়ে রাতে। আর সাধারণত জানো, সবার বাড়িতে তো তুলসী পাতা গাছ থাকে। তুলসী পাতা আমি প্রত্যেকদিন একটা করে নারায়ণের কে দিই। তো দেখো এদিকে কারি পাতা গাছ, ওখানে একটা কলকে ফুল গাছ হচ্ছে। তো চলো বন্ধুরা, ঘরের কিছু জামা কাপড় গুছাই। কিছুটা জামা কাপড় শুকনো হয়ে গেছিল, সেই কারণের জন্য আমি ভাঁজ করছি। কারণ প্রত্যেকদিন এত এত জামা কাপড় কাচাকাছি, আর এত এত জামা। আর এটা হলো জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট কাচতে আমার বিরক্ত লাগে, কিন্তু না, কি বলবো, কাচতে তো হবে। এত প্রত্যেকদিন জামা কাপড় ভাঁজ করা ডেলি ডেলি। তো দেখো বন্ধুরা, আমার সব ভাঁজ করা হয়ে গেছে জামা কাপড়। আর তারপরে কি রান্না করলাম তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। কেমন তোর জামা কাপড় ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে, যার যার জিনিস সেখানে রাখলাম। তো এখন কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে একটা চিন্তা থাকে, কি রান্না করব, কে কি খাবে, সেই সব চিন্তা। তো দেখতে পাচ্ছ আমার পুরো জামা কাপড় ভাঁজ করে বিছনাটা ঝেড়ে নিলাম। আর রান্না কি করলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি, চলো। আর ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, কি অবস্থা, নিজের কিছু গুছানোই হয় না। তো চলো বন্ধুরা দেখি। আর আজ একটু বানালাম আমরা, আজকে আমাদের একাদশী, তাই বানিয়েছি ডালিয়ার খিচুড়ি, পাঁপড় ভাজা আর পটল আলুর একটা সবজি। এটা হলো নিরামিষ। আর ওদের জন্য বানিয়েছি একটু ভাত ভাত বানিয়েছি, ওরা দুজন খাবে। আর চিকেন কষা। তো চিকেনের বেশি খুব একটা গ্রেভি করিনি, হালকা করেছি, কারণ দুইজনের জন্য ঠিকঠাক। তো চিকেন ছাড়া তো ওরা খাবে না। আর নিরামিষ বলতে আমাদের বাড়ি কোনোদিন নিরামিষই হয় না। তো অলরেডি আমি বেড়ে নিয়েছি, খাবো আর তারপর অফিস বেরোবে। আর এদিকে অফিস বেরোনোর জন্য আমি স্নান টেনান করে রেডি হয়ে গেছি, কারণ আমার দুবার ধরে স্নান হয়ে গেছে। একবার রান্নার আগে স্নান করে রান্না করেছি, আর ফের একবার স্নান করে পুরো রেডি হচ্ছি। ওদিকে খাবার বাড়া আছে, এদিকে রেডি হচ্ছি, কারণ ওটা ঠান্ডা হবে। আর এদিকে আমি রেডি হয়ে খেয়ে বেরিয়ে যাব। তো এটা তো জানো আমি কোথায় যাই, রোজ রোজ একই জিনিস। তো তো আমি অলরেডি রেডি হয়ে বেরোবে। তো দেখো বন্ধুরা, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। চুলটা কিন্তু সেই মতো আঁচড়ালাম না, কারণ ওদিকে টাইম আমার হয়ে যাচ্ছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করছি, এদিকে খেতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ঘড়ি পরতে ভীষণ ভালো লাগে, ডান হাতে ঘড়িটা পরে নিলাম। আর চললাম এখন, খাওয়া দাওয়ার পরে চললাম। তো বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিও, অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। বেশি ভিডিওটা বড় করলাম না। তো বন্ধুরা টাটা।